আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন যে সকল ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় এবং সঞ্চয় প্রবণতা বাড়াতে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের কাছে বর্তমানে আপনাদের যে সন্তান রয়েছে ছোট বড় সবার জন্য আপনারা কিন্তু সঞ্চয় স্কিম বা ডিপিএস করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল করে দেখেছি সেটা হচ্ছে প্রবাসে বেশিরভাগ সংখ্যক প্রবাসে যারা থাকেন তারা কিন্তু এককভাবে একচেটিয়াভাবে কিন্তু তারা টাকা উপার্জন করে সেটা বাসায় পাঠিয়ে দেয়। আর সেই টাকা থেকে তারা সঞ্চয় না করে পরবর্তী সময় তারা যখন দেশে ফিরে আসে তখন তাদের কাছে কোনো টাকা থাকে না। তো আজকের বিষয়টি আমরা তাদের সন্তান এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। তো এই আজকের বিষয়টির মূল টপিক হচ্ছে যে আপনি কিভাবে একটি সুন্দর একটি সঞ্চয় করতে পারেন, খুব ছোট আকারে খুব বড় আকারে একটা ছোট ডিপিএসের মাধ্যমে আপনি করতে পারেন এবং এটি করলে আপনার ভবিষ্যতে কী হবে আপনি বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনার শুরুতে আমরা যে প্রথম বিষয়টি দেখব সেটা হচ্ছে সন্তানের ভবিষ্যতের শিক্ষা ব্যয়, বিয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনের জন্য ব্যাংকে ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম একটি আদর্শ সঞ্চয় মাধ্যম হতে পারে। সেটি আপনার জন্য সন্তানের জন্য ব্যাংক ডিপিএস করার সুবিধা কী কী সে বিষয়টি আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1, শিক্ষার ব্যয় মেটানো। অনেকের টার্গেট থাকে যে আপনার সন্তানকে আপনি বড় একটি বিশ্ববিদ্যালয় বা দেশের বাইরে পড়াশোনা করাতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে অনেকের ডিপিএস যদি থাকে আপনাদের পরবর্তী সময় বাইরে পড়াশোনা করার জন্য এই ডিপিএসটি কিন্তু অনেক কাজ দিবে। যেমন ডিপিএস দীর্ঘমেয়াদী সঞ্চয়ের একটি চমৎকার উপায়। সন্তানের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ব্যয় মেটানোর জন্য একটি সঞ্চয় আপনি করতে পারেন। বিয়ের খরচের প্রস্তুতিতে এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যেহেতু বিয়ের বিষয়টি আসছে, এখানে হচ্ছে আপনারা যারা মধ্যবিত্ত বা একটু লো কোয়ালিটির আছেন বা আপনাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয়, আপনাদের জন্য এই জিনিসটা খুবই কিন্তু একটি কার্যকরী বিষয়। ধরেন একটি মেয়ের বয়স যখন 10 থেকে 11 বছর চলে তখন কিন্তু ওই মেয়েটির বিয়ের, যেহেতু বাংলাদেশে 18 বছর উপরে গিয়ে বিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি যখন 10 বা 11 বছর বয়সে মেয়েটির নামে একটি ডিপিএস বা ছোটোখাটো একটি সঞ্চয় করে জমাবেন, তখন ওই মেয়েটির বিয়ের বয়স হতে হতে এই ডিপিএসটিতে কিন্তু ভালো একটি অ্যামাউন্ট কিন্তু সঞ্চয় হবে। এই ডিপিএস যখন ভালো একটি সঞ্চয় হবে তখন এই মেয়েটিকে বিয়ে দিতে কিন্তু আপনার কাছে কারো কাছে হাত পাততে হবে না। সেই ক্ষেত্রে আপনি মেয়ে বা ছেলে উভয়ের জন্য করতে পারেন এই ডিপিএসটি বিয়ের খরচ মেটানোর জন্য। এখানে যদি আমরা একটু পড়ে দেখি যে সন্তানের ভবিষ্যতে বিয়ের ব্যয় নির্বাহ করতে একটি অত্যন্ত কিন্তু কার্যকর ডিপিএস সিস্টেমটি। প্রতি মাসে ছোট একটি পরিমাণ জমা দিয়ে বড় একটি মূলধন তৈরি করা যায়। আপনি চাইলে খুব ছোট, যেহেতু বাংলাদেশে অনেকগুলো ব্যাংকে ডিপিএস সিস্টেমটি চালু আছে, আপনি যে কোনো আপনার ইচ্ছে মতো, আমরা কিন্তু ভিডিও শেষে আপনাকে কিন্তু কয়েকটি ব্যাংকের ডিপিএস সিস্টেমটি নিয়ে আলোচনা করব। তো আপনি চাইলে খুব ছোট আকারের একটি ডিপিএস করতে পারেন। আপনার ফ্যামিলিতে যদি 2টি মেয়ে থাকে বা 2টি ছেলে থাকে ছোট ছোট, তাদের নামে ডিপিএস করে কিন্তু এগুলো আপনার জন্য ভবিষ্যতে কিন্তু খুবই কার্যকরী হবে। আর ঋণ সুবিধা, এখন আপনি যে ডিপিএস করছেন এই ডিপিএসটি করার পর আপনি সন্তানের নামে হোক বা আপনার নিজের নামে হোক, এই যে ডিপিএসটি আপনি করেছেন এই ডিপিএসের বিপরীতে আপনি কিন্তু বর্তমানে যে ব্যাংকে ডিপিএস করবেন সেই ডিপিএসের বিপরীতে আপনি কিন্তু চাইলে একটি লোন নিতে পারেন। তাহলে আপনার যে বিপদে পড়লেন তখন কিন্তু আপনার এই ডিপিএসের এগেইনস্টে যে ঋণটি পাবেন এটি কিন্তু খুবই কার্যকর আপনার জন্য হতে পারে। তো এই ডিপিএসকে বিষয়টি 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। সেটা হচ্ছে শিক্ষার ব্যয় আপনি মেটাতে পারবেন সন্তানের জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিয়ের খরচের প্রস্তুতি হিসেবে আপনি একটি ডিপিএস করতে পারেন। 3 নম্বর হচ্ছে ঋণ সুবিধা পাওয়ার জন্য আপনি একটি ডিপিএস করতে পারেন। এখন ডিপিএস করার সময় আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতেছি। সেটা হচ্ছে সঞ্চয়ের সময়কাল। আপনার সন্তানের বয়স অনুযায়ী সময়কাল নির্ধারণ করুন। আপনার 5 থেকে 20 বছর যদি একটি ডিপিএসের মেয়াদ হয়ে থাকে তাহলে বর্তমানে আপনার সন্তানের বয়স কত হতে পারে সেই হিসেব করে আপনি একটি ডিপিএস করতে পারেন, বা আপনার সন্তানের যে উদ্দেশ্যের জন্য আপনি ডিপিএসটি করতে যাচ্ছেন সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি ডিপিএসের মেয়াদ এবং তার বয়স হিসাব করে একটি ডিপিএস করতে পারেন।
মাসিক জমার পরিমাণ আপনার সামর্থ্য অনুযায়ী জমার পরিমাণ ঠিক করুন। অনেকে প্রতি মাসে 500 টাকা করে করতে পারবে, কেউ 1000 টাকা, কেউ সর্বোচ্চ 20,000 10,000 টাকা পর্যন্ত করতে পারবে। তবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসের কিছু অংশ টাকা আপনি ডিপিএসে জমা রাখতে পারবেন। সঠিক ব্যাংক নির্বাচন। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, প্রত্যেকটি ব্যাংকেই ডিপিএস সিস্টেমটি চালু আছে। তবে সঠিক এবং সুদের হার এবং শর্ত যাচাই করে আপনি সেখানে ডিপিএস করতে পারেন। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও নিয়ে আলোচনা করেছি, অনেকগুলো ব্যাংকের ডিপিএস সিস্টেমটি নিয়ে আলোচনা করেছি। ভিডিওর প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা কিন্তু আই বাটনে দিয়ে দিব। কয়েকটি আই বাটনে আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা ডিপিএস সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন ব্যাংকের ডিপিএস সিস্টেমটি নিয়ে আমরা আলোচনা করেছি। নাম বা অ্যাকাউন্টের মালিকানা। এখন আপনি ডিপিএসটি করছেন, কার নামে করছেন বা কিভাবে করবেন? আপনি নাম বা অ্যাকাউন্টের মালিকানা বলতে সন্তানের নামে বা অভিভাবকের নামে আপনি ডিপিএসটি খুলতে পারেন। যদি আপনি সন্তানের নামে করেন তো সেক্ষেত্রে অভিভাবক আপনি হিসেবে থাকতে পারেন, বা আপনি নিজের নামে ডিপিএসটি করে আপনি সন্তানের জন্য করছেন এটা আপনাকে মনে মনে রাখতে হবে, অথবা আপনি যে যত নম্বর সন্তানের জন্য রাখছেন সেটিও কিন্তু আপনার মনে মনে থাকতে পারে। তো আশা করি পুরো বিষয়টি বুঝাতে পেরেছি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ডিপিএসটি কোথায় করলে ভালো হবে বা কোন জায়গায় করলে ভালো হবে। তবে আপনাকে সঠিক সিদ্ধান্ত যদি বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি ডিপিএসটি করতে পারেন, এবং ব্যাংক 100% নিরাপদ আমরা বলতে পারি, কারণ ব্যাংক হচ্ছে এমন একটি জায়গা যেখানে গ্রাহকের টাকা চাহিদা মাত্র আপনি ফেরত পাবেন। যদিও বর্তমানে একটু ক্রাইসিস চলতেছে, এটা কিন্তু সারা জীবন থাকবে না। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা বিশেষ করে প্রবাসে থাকেন বা দেশের বিভিন্ন নিম্নবিত্ত আয়ের যারা আছেন তাদের জন্য এই ডিপিএসটি বা সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বশেষ বাধ্যতামূলকও বলা যায়। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু ডিপিএস সিস্টেমটা নিয়ে অনেকেই সন্দেহজনক অবস্থায় আছেন বা অনেকেই বলতে পারেন যে কোথায় করব, কিভাবে করব, তো এই বিষয়টি নিয়ে আমরা আবারও বলছি। আমাদের ভিডিও চলাকালীন সময় আই বাটন উপরে যদি দেখতে পারেন ডান পাশে কর্নারে আই বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন, এবং ভিডিওর এন্ড স্ক্রিনও কিন্তু আপনারা ডিপিএস সম্পর্কে দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।